ভাই কালকের খেলা তোমরা দেখেছো? দেখোনি? কি মিস করেছো জানো না। সব থেকে বেস্ট ম্যাচ কালকেই হয়েছে। না না, ইংল্যান্ড ফ্রান্সের কথা আমি বলছি না। ওই 6-4 দেখে কি হবে? আসল খেলা খেলেছে নতুন একটা প্লেয়ার, কার্তিক আরিয়ান। বল নিয়ে ড্রিবল করছে মেসি, রোনাল্ডো, নেইমার সবাই উল্টো দিকে একসাথে। সবাই ভয় থরথর কাঁপছে। সে বল নিয়ে যাচ্ছে, বলটা লিফট করলো, ব্যাক ফ্লিপে গোল। ভাই পুরো গ্যালারি পাগল হয়ে গেছে। তোমরা ভাবছো রূপমও পাগল হয়ে গেছে। কার্তিক আরিয়ান ফুটবল কবে থেকে খেলছে? না না না, প্রশ্ন এটা হওয়া উচিত কার্তিক আরিয়ান অ্যাক্টিং কবে থেকে করছে। ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে কার্তিক আরিয়ান চান্দু চ্যাম্পিয়নের জন্য 2024-এর ছবি, এবং সে অ্যাওয়ার্ড শেয়ার করবে কার সাথে? মামুটির সাথে, যে ব্রহ্মযুগমের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। এবার দুজন বেস্ট অ্যাক্টর 2024-এর নিরিখে গতকালকে অ্যানাউন্স হয়েছে। জাস্ট ভাবো, কার্তিক আরিয়ান বেস্ট অ্যাক্টর। কিন্তু দেখবে এটা নিয়ে কিন্তু আলোচনা সেরকম ভাবে হচ্ছে না। যদি আজকে এই অ্যাওয়ার্ডটা বরুণ ধওয়ান পেতো, সে যদি অক্টোবরের জন্য পেতো, তাও তাকে নিয়ে ক্রিটিসিজম হতো। আমি অপেক্ষা করছি কবে অর্জুন কাপুর তার একটা কোনো ছবির জন্য অ্যাওয়ার্ড পাবে। কার্তিক আরিয়ান যখন অ্যাওয়ার্ড পাচ্ছে তখন কম্পিটিশনে কে রয়েছে? অজয় দেবগন ময়দানের মতো ছবির জন্য। জাস্ট ভাবো, ময়দানের মতো পারফরমেন্স যেটা অজয় দেবগন দিয়েছে ছবিতে, ওই পারফরমেন্স আচ্ছা আচ্ছা অ্যাক্টরদের স্বপ্ন। ওরকম একটা ছবি পাওয়াও স্বপ্ন, ওরকম একটা ক্যারেক্টার পাওয়াও স্বপ্ন, এবং ওই লেভেলের পারফরমেন্স। মানে গোটা ছবিতে যখন অজয় দেবগনকে দেখছি মনে হচ্ছে ভাই এই লোকটার কি সত্যি এরকম একটা ডিজিজ রয়েছে। যখন সে সিগারেট ধরে কাঁদছে, যখন সে ওরকম ভাবে কাঁচতে কাঁচতে মুখ থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে, পারফরমেন্স, মনে হয় ক্যারেক্টারটা লোকটা বেঁচেছে, তার প্রত্যেকটা স্টেটমেন্টে বিশ্বাস হয়। তুমি জাস্ট ভাবো, যখন মামুটি অ্যাওয়ার্ডটা পাবে তারপরেই কার্তিক আরিয়ানের নামটা ঘোষণা হবে, মামুটি সে দাঁড়িয়ে ভাববে এটা কে যে আমার সাথে অ্যাওয়ার্ড শেয়ার করছে, এটা কে? চান্দু চ্যাম্পিয়ন ভালো ছবি, কার্তিক আরিয়ান যেরকম পারফরমেন্স তার থেকে বেটার পারফরমেন্স দিয়েছে, তা বলে বছরের সেরা অ্যাক্টর সে জাতীয় পুরস্কার পাচ্ছে এই ছবির জন্য? আমি বিশ্বাস করো ভাই, মানে এরপর আর কিছু বলারই নেই। শাহরুখ খান জওয়ানের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পায়, আল্লু অর্জুন পুষ্পার জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পায়, এরপরে কার্তিক আরিয়ান। মানে এর যে মান, এর যে স্ট্যান্ডার্ড, সেটা পড়তে 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 এমন জায়গায় চলে যাচ্ছে, কয়েকটা দিন ওয়েট করলেই কিন্তু বনিদার ন্যাশনাল অ্যাওয়ার্ডটা আমরা দেখিয়ে দিতে পারবো। এবং যদি পরবর্তীতে সে ভুলভুলাইয়া 5-এর জন্য জাতীয় পুরস্কার পায়, বা সেটা যদি সেরা হিন্দি চলচ্চিত্র হিসেবে মনোনীত হয়, আমি অবাক হব না, আমি খুব খুশি হব। দেখো, কার্তিক আরিয়ান আজকে শেহজাদা না হারামজাদা এটা বলে লাভ নেই। বলতে হয় ভাই এইটুকু বয়সে কিছু কানেকশন বানিয়েছে। যেরকম বাংলায় বিশ্বাস ব্রাদার্সদের সাথে কানেকশন রাখলে তুমি জাস্ট টপে পৌঁছাতে পারতে, ঠিক কার্তিক আরিয়ান সেই স্ট্র্যাটেজিতে খেলছে। ভেরি গুড। এরপর বেস্ট তামিল ফিল্ম 2024-এর নিরিখে রায়ান, ডিরেক্টেড বাই ধনুষ। আমি অবাক হয়ে যাই। রায়ান ভালো ছবি, তুমি দেখো, ভুলে যাও, ব্যাস। রায়ান 2024-এর সেরা তামিল ছবি। মিয়াডাগা অপশানে থাকা সত্ত্বেও সেটা এরকম ভাবে ইগনোর হয়েছে গোটা ন্যাশনাল অ্যাওয়ার্ডে, আমি জাস্ট হুব্বা হয়ে গেছি। মহারাজার মতো সিনেমা থাকা সত্ত্বেও সেখানে অ্যাওয়ার্ড পাচ্ছে রায়ান, এটা বিশ্বাসযোগ্য? রায়ানে এমন কি আছে সেখানে মিয়াডাগা মহারাজা কম্পিটিটর পাচ্ছে রায়ান? বেস্ট ফিল্ম, এটা কিন্তু শুধুমাত্র আঞ্চলিক সিনেমা নয়, বেস্ট ফিল্ম ওভারঅল বছরে যা ছবি এসছে সেই সাপেক্ষে সেখানে বেস্ট ফিল্ম পেয়েছে আর্টিকেল 370। আর্টিকেল 370 ভালো ছবি, কিন্তু আর্টিকেল 370 বানানোর উদ্দেশ্য কি এটা আমরা প্রত্যেকে জানি। আর্টিকেল 370 বেস্ট ফিল্ম। দেখো, ইয়ামি গৌতম বেস্ট অ্যাক্ট্রেস পেয়েছে আর্টিকেল 370-র জন্য। আমার অসুবিধা নেই, তার কারণ আর্টিকেল 70-র আগেও বহু এমন ছবির জন্য ইয়ামি গৌতম ভীষণ পরিমাণে ইগনোর হয়েছে, তো সে পেয়েছে, এটা ঠিক আছে। এত বছর তাকে ইগনোর করা হয়েছে, সে আলটিমেটলি পেয়ে গেছে, ভালো কথা। কিন্তু আর্টিকেল 370 বেস্ট ফিল্ম, যেখানে কম্পিটিশনে ব্রহ্মযুগম রয়েছে, যেখানে কম্পিটিশনে মহারাজা রয়েছে, যেখানে মিয়াডাগা রয়েছে, সেখানে আর্টিকেল 370 থেকে হিন্দি সেকশনে বেস্ট হিন্দি ছবি পেয়েছে শ্রীকান্ত, সেটাও আর্টিকেল 370 থেকে বেশি ডিজার্ভিং। যাই হোক, আর কি বলবো। এরপর বেস্ট স্ক্রিন প্লে, অরিজিনাল স্ক্রিন প্লে, সেটা কে পেয়েছে? সুকুমার পেয়েছে পুষ্পা 2 লেখার জন্য। ভাই, পুষ্পা 2 লেখার জন্য সুকুমার বেস্ট স্ক্রিন প্লে রাইটার, এটা মানতে হবে, আর কিছু বলার নেই। এরপরে না, যারা ন্যায্যভাবে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছে, যাদের ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ারটা সব থেকে বেশি ডিজার্ভিং, তারা যখন জাতীয় পুরস্কার পাবে সেটা নিয়েও বিশ্বাস করো কথা বলতে ভালো লাগবে না, তার কারণ ন্যাশনাল অ্যাওয়ার্ডের রেপুটেশন এরকম ভাবে মেরে দিল। মানে এরপরে একটা ছোট্ট ইন্ডাস্ট্রিতে
কাকে ব্যান করা হয়েছে, কিভাবে সেই জায়গাটা কারাপ্টেড, এগুলো মনে হবে বাচ্চা যদি ন্যাশনাল অ্যাওয়ার্ডে এরকম ধরনের স্ক্যাম চলে। কার্তিক আরিয়ান তুমি টপ প্লেয়ার, সুকুমার তুমি ব্যাপক রাইটার, আর্টিকেল 370 জাস্ট চুমু সিনেমা, মিয়াডাগা মহারাজা এগুলো কি? এটাই হচ্ছে আসল কথা। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।